অপেক্ষা। সব প্রেমিকারা শরৎচন্দ্রের উপন্যাসের পার্বতীর মতো হয় না। দুঃখ দিলেও অত সহজে ছেড়ে যায় না দেবদাসদের। কোনো কোনো পার্বতীরা রয়ে যায় যাবতীয় দুঃখ কষ্ট হজম করে। ওরা ভালোবাসে চমৎকার। একটিবারের জন্যেও নিজের কথা না ভেবে ওরা প্রিয় মানুষের জন্যে নিজের সর্বস্বটুকু উজাড় করে দেয়। ওদের চাওয়ায় কোনো বাহানা নয়, থাকে নিরট প্রেম। নিজের সে নিরট প্রেমের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে ওরা অপেক্ষা করে যায়। ওরা জানে অপেক্ষাই হচ্ছে শুদ্ধতম ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই ওরা অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে তারা রূপা হয়ে ওঠে। হিমুরা আসবে না জেনেও শাড়ি পরে কপালে টিপ জড়ায়, চোখে কাজল দিয়ে বিশ্বাস নিয়ে এসে দাঁড়ায় বারান্দায়। সময় যায়, দিন ফুরায়, সন্ধ্যা নামে, হিমুরা আসে না তবুও। ভালোবাসে না সে সকল প্রেমিকাদের যারা সামান্য একটু ভালোবাসা পাওয়ার আশায় অপেক্ষা করতে করতে রূপা হয়ে উঠেছিল। দিন শেষে পশ্চিমের লাল আকাশে যখন ভাসে ঘনঘোর মেঘ, ওরা বিষাদ ভরা ছলছল নয়নে তাকায় আকাশের দিকে। খসে পড়া থমথমে বৃষ্টির কয়েক ফোঁটা জল ঢুকে যায় ওদের সেই বিষাদ ভরা চোখের ভেতর। কাজল ধুয়ে মুছে শেষ হয়, টিপের আঠা শেষ হয়, বৃষ্টি শেষ হয়, তবুও ওদের অপেক্ষা শেষ হয় না। ওই সমস্ত প্রেমিকাদের বোকা ভেবো না। আসলে তারা বোকা নয়, সরল। তারা তাদের ভালোবাসার মতোই সরল। তারা হুমায়ুন আহমেদের উপন্যাসের নায়িকাদের মতো সহজ, সরল, স্নিগ্ধ, সুন্দর। সব প্রেমিকারা পার্বতীর মতো ছেড়ে যায় না। কোনো কোনো প্রেমিকারা রূপার মতো অজস্র দুঃখ কষ্ট হজম করে থেকে যায়, অপেক্ষা করে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।